গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে আমি এখানে বেড কভারটা চেঞ্জ করে ফেললাম। আজকে ছিল নীল পুজো, তো সেই জন্য আরোই চেঞ্জ করলাম, যেহেতু পুজো। তো পুজোর দিন তো একটুখানি ঘরটাকে সাজাতে হয়, তাই না? তো সেই জন্যই আমি এখন বেড কভারটাকে চেঞ্জ করি, একটু হোয়াইট কালারের বেড কভার পাতলাম। আর এখানে এখন বালিশগুলোকে আমি বিছানা গোছালাম, কারণ যেহেতু সবার লাস্টে আমি ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য আমি বিছানাটাকে গোছালাম ঘুম থেকে উঠে। আর আমার মা এসে বলছে, কেমন পেতেছিস, হয়নি? আমি বললাম, হয়নি তাহলে তুমি একটু ঠিক করে দাও। আমি তো আর পুরো প্রপার পারি না, বলো, কাজ করতে একটু শিখিয়ে নেবা আমাকে। তো সেই জন্যই আমি এগুলো করছিলাম। আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আমি চুড়িটা পরে নিয়েছি আর এরিংটাই হাতে ছিল, যদি আমি ভিডিও করছিলাম সেই জন্যই হাতে পরে নিয়েছি। আর এই কানেরটা আমি এখন পরেছি, বাট এটা আমি এখন পরবো না, এটা আমার মা পরবে। আমি জাস্ট একটু ভিডিও করার জন্য পরেছিলাম। আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখন আমার মাকে পিঙ্কি পিঙ্কি ব্লাশার দিয়ে দিতে হবে। চলো, না দিলেও ভালো লাগে, কি গোলা গোলা লাগছে না ওটা মনে হচ্ছে। দেখো আজকে তো নীল পুজো, সকাল সকাল স্নান টান করে রেডি হয়েছি। কেমন লাগছে অবশ্যই বলবে, ঠিক আছে? ফুল লুকটা দেখাতে পারলাম না, পুজো দিতে এসেছি। আজকে আমাদের পুজোর জন্য আনা হয়েছে দেখো মিষ্টি আর শসা আর এই যে বড় তরমুজটা। কেমন লাগছে বলবে, হ্যাঁ? তা ঠাকুরকে দিয়ে তারপরে আমি যাব পুজো দিতে। তো তারপর ঘরের পুজো দিয়ে আমরা চলে এসেছি আমাদের হাজরাতলার মাঠে, যেখানে আমার মা প্রত্যেক বছরই নীল ষষ্ঠীর দিন জল ঢালে। তো সেখানে এসেছি এবছরও জল ঢালতে। তো দেখো এবার অনেকটা ফাঁকা ছিল। আমরা আগের বছরও যখন এসেছিলাম তখন এখানে লাইন দিয়ে আমাদের জল ঢালতে হয়েছিল, কিন্তু এবছর সেগুলো আর কিছুই করতে হয়নি। এবার আমরা এসেই দেখলাম পুরো ফাঁকা, ফাঁকা পুরো না, মোটামুটি ঠিকই আছে, লাইন দিতে হবে না, অত গ্যাঞ্জামও নেই, ভিড়ও নেই। তো দেখো তারপরে আমার মা এখানে প্রদীপ ধরালো, প্রদীপ না, সরি, মোমবাতি ধরালো, তারপরে ধূপকাঠি। আর ওখানে দেখো গপু নিয়ে এসেছে, কে গপুর মাথায় জল ঢাললো। তো এই যে দেখো ধূপকাঠি ধরিয়ে ফেলেছে, আর এখানে ধূপকাঠি লাগানো আছে কিন্তু বাট মোমবাতিটা লাগানো যাবে না, তো সেই জন্য দেখো। আর এখানে দেখো কত ঢিল, মানত করে সবাই রেখে গেছে। তো তাই মা বাইরে চলে এসেছে, এসে বাতাসা কুড়াচ্ছে দেখো। আর এখানে ডন্ডি কাটা হচ্ছে, যেহেতু মানত, সবাই তো জানো। আর এখানে মোমবাতি লাগাচ্ছে বাইরে, যেহেতু ভেতরে লাগানো যাবে না, ভেতরে অ্যালাউ নেই। তো তারপরে আমরা দেখো এখানে দেখছি মানদের দাঁড়িপাল্লায় করে এক সাইডে ফল মিষ্টি যাবতীয় যা দিতে হয় সেগুলো, আর এক পাশে বাচ্চা, যার নামে মানত আছে তাকে বসাতে হবে। তো দেখো এই বাচ্চাটাকে বসিয়েছে, বাচ্চাটা তো কি ভয় পাচ্ছে, বাচ্চাটা বসবেই না, ও কেঁদে দিয়েছে, ওর এত ভয় করছে। ও তো ছোটো বাচ্চা, তাই না বলো, স্বাভাবিক কেঁদেই দেবে ভয়তে। তারপরে আমরা এখানে চলে আসলাম মেলার সাইডে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, ঘরে সাজানোর। আর এই বট গাছের নিচে সুন্দর মেলা বসেছে। এখানে রয়েছে দেখো সেই ছোটোবেলার দিনেরকার রান্নাবাটি, খেলনা, স্টিলের বাটিগুলো কিনতাম ছোটোবেলায়, তারপর রান্না করতাম। আর এখানে দেখো হ্যান্ডমেড রাধাকৃষ্ণ, তারপরে আরও রকমের ড্রয়িংয়ের ফটো রয়েছে। আর এখানে রয়েছে ঝুড়ি, হাত পাখা, তারপরে কুলো, তারপরে ধানের আড়ি, আরও কত কী। তো এখানে দেখো ধানের আড়িগুলো দেখে আমার তো খুব পছন্দ হয়ে গেছে, তাই মাকে বলছি আমাকে এটা কিনে দাও, আমার খুব পছন্দ হয়েছে ধানের আড়িটা। তো তারপরে ধানের আড়িটা আমি দেখে গেছি, আমি বললাম ঠিক আছে সন্ধ্যাবেলা কিনবো। তারপরে দেখো এখানে ভাঁড়, মাটির ভাঁড়, তো এটাও আমি সন্ধ্যাবেলার জন্য রেখে গেছি, এখন শুধু দেখে যাচ্ছি আর তারপরে সন্ধ্যাবেলা এসে কিনে নিয়ে যাব। তারপরে দেখো এখানে যমজ দুটো বাচ্চা, তাদেরকেও মানত দেওয়া হয়েছিল, তো সেই জন্য দেখো ওইদিকে ব্যাগ ভর্তি জিনিসপত্র, আর এদিকে বাচ্চা দুটো। তো জল ঢেলে এসেছি, আর এখন সাবু মাখবো বলে মোটা সাবু আনা হয়েছে, এই যে মোটা সাবু। আর এখানে নারকেল কোড়ানো হয়েছে, এটা আমাদের ঠাকুরের ভোগ দিয়ে গেছিলাম ঘরে। এখানে মিষ্টি, তো আমি দুটো মিষ্টি আবার এখানে ডলে নিয়েছি। আর এখানে কলা, বলছে এই শুটকো কলা খাওয়া, এই কলাগুলো আমাদের বাড়িতে সরু সরু ছিল, তাই এগুলো আর নেবে না বলে দেওয়া হয়। বাগদা কলা যেন সরু সরু, বাগদা কলা, এমনি বাগদা কলাটা সরুই হয়, খেতে ভালো লাগে। এইগুলো এখন খাওয়া হবে। অনেক বেজে গেছে জানো, সকালটা খাই তো মাথাটা ঘুরছে, আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। আমিও খাইনি,
আমার প্রচুর কষ্ট হয়। তুই খাস নি, তুই এখন অল্প বয়স তো যেন তোর খিদে পাচ্ছে না। আর আমি এত উপোস বেশিক্ষণ থাকতে পারি না, থাকতে পারি মাথা ঘুরছে এখন, জানি না। না, যখন না খেয়ে থাকো তখন তোমার খিদে পায় না? না তখন তো ঠিক থাকে, তখন মাথায় রাগ চাপে, রাগ চাপলে তখন আর আমার কোনো কিছুই মনে হয় না। তখন ঢং করে, ঢং। না ঢং করি না, এটা বলিস না। তা চলো মেয়েকে খেয়ে নি। হ্যাঁ, যেহেতু নীলষষ্ঠীর দিনটা ছিল সোমবার, তো সেই জন্য আমার ওদিনকে কম্পিউটার ক্লাস ছিল। তো কম্পিউটার ক্লাস থেকে আসার সময় আমি মেলায় গিয়েছিলাম, আর সেখানে দেখো কত সুন্দর সুন্দর ঝুড়ি দেখলাম কালারিং। তারপরে ফুরফুরানি ফুলালাম, তারপর একটা চশমা পরে নিয়েছি, যেহেতু এত আলো কানের দোকানে আমি তো দেখেই মাথা যন্ত্রণা করছিল, তো সেই জন্যে চশমাটা পরে আমি কানের চুজ করছিলাম। আর এখানে দেখো মাটির দোকানে চলে এসেছি আবারও ভাতটা কিনতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে। চলো আজকের মতো এখানেই এন্ড করছি, টাটা।